হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, মেকআপের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমার লুকটি। তো কি করে আজকে এই লুকটি করলাম, চলো দেখতে হলে চলে যেতে হবে মূল ভিডিওতে। প্রথমে আমি ফোকো লেয়ারের এই আইব্রো পমেড দিয়ে আমি আমার আইব্রোটাকে করে নিব। এখন আমি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি রেভলিউশনের প্যালেট থেকে এই ব্ল্যাক কালার শেডটা নিয়ে আমি আমার আইব্রোতে দিয়ে নিচ্ছি। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা দিয়ে আমার আইব্রোটাকে সুন্দর করে কাট করে নিব। সেম ভাবে আমি উপরের দিকটাকেও সেটিং করে নিচ্ছি। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা আমার চোখে আমি অ্যাপ্লাই করে নিব। এখন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি স্টে ম্যাটের এই পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিব। এখন আমি কাজল ব্যবহার করব এবং একটি চিকন ব্রাশের সাহায্যে আমার চোখে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা হলে আমি অন্য একটি ব্রাশের সাহায্যে, ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ। এখন আমি রেভলিউশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমি যে এরিয়াগুলিতে আমি কাজল অ্যাপ্লাই করেছিলাম সেইখানে আমি কালো শেডটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। এখন আমি রিভার্সাল এই প্যালেটটা থেকে এই কালার শ্যাডোটি নিয়ে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিঙ্গারের সাহায্যে আমি আমার শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক কালার শ্যাডোটা ইউজ করেছিলাম, সেম সেই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু কোনো প্রোডাক্ট নেইনি। রেভলিউশনের প্যালেট থেকে এই হালকা কালারটা, ব্রাউন কালারটা নিয়ে আমি আমার চোখের উপরের দিকে দিয়ে নিচ্ছি, ক্রিজের দিকে। সেম প্যালেট থেকেই আমি এই গ্লিটারটা ইউজ করছি এবং এই গ্লিটারটা ভিডিওতে তেমন হয়তো বোঝা যাচ্ছে না, এখানে ব্লু কালার এবং একটু গ্রিনিশ কালার টাইপের মিক্স করা এই গ্লিটারটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করা শেষ। এখন আমি রেভলিউশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমার আউটার কর্নারে একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ব্রাউ বোনে আমি হাইলাইট ইউজ করব। সো টেকনিকের হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ফোকো লেয়ারের এই মাস্কারাটা ইউজ করব। মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার ফেসে রেভলিউশনের প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এখন আমি W7 এর HD ফাউন্ডেশনটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই ম্যাজিকের এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি এবং সুন্দর করে একদম সফট করে এটাকে ব্লেন্ড করে নিব।
এখন আমি এলেগালে প্রো কনসিলারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে এরিয়াগুলিতে আমার কনসিলার দরকার সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ। এখন আমি স্টে ম্যাটের পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিব। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। এখন আমি ব্লাশ ইউজ করব। ব্রাউন কালার যে শেডটি সেটা দিয়ে আমি আমার ব্লাশটা অ্যাপ্লাই করছি। এখন আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিব। এখন আমি টেকনিকের হাইলাইটার প্যালেট থেকে হাইলাইট ইউজ করে নিচ্ছি। লাইটিংয়ের কারণে আসলে হাইলাইটারটা খুব বেশি বোঝা যাচ্ছে, কিন্তু এটা এত বেশি না, কিন্তু লাইটিং সেটআপটার কারণে অতিরিক্ত লাগছে। সেম হাইলাইট প্যালেট থেকে আমি গোল্ডেন কালার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ওয়াটার লাইনে হোয়াইট কালার কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা শেষ। এখন আমি রেভলিউশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শেডটা নিয়ে আমি আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি একটি চিকন ব্রাশের সাহায্যে। তারপর আমি একটি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে সেই শেডটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চোখের নিচে আমি হাইলাইটারটা ইউজ করছি, গোল্ডেন কালার হাইলাইটার, এবং ইনার কর্নার আমি হোয়াইট কালার হাইলাইটারটা দিয়ে নিব। এখন আমি চোখে মাস্কারা অ্যাপ্লাই করছি। এখন আমি আইল্যাশ ইউজ করব এবং বেশি লাইটিংয়ের কারণে আইল্যাশটা আসলে দেখা যায়নি। অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটা পরে নিয়েছি। এখন আমি লিপ অয়েলটা ইউজ করছি। লিপ অয়েল ইউজ করা শেষ। এখন আমি আমার ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের এই লুকটা।